না। অথচ এই হাসনাত কি বললো, খালেদ মহিউদ্দিন যে হাসনাত দেখা করতে গেছে খালেদ মহিউদ্দিনের কাছে, দেখা করতে গিয়ে রক্ত আর বিপ্লব নিয়ে কথা বলছে, অট্ট হাসি দিছে। এই রক্ত আর বিপ্লব এগুলি নিয়ে কথা বললে এগুলি কি তার কাছে গুরুত্ব পায়? সে সাবেক প্রধানমন্ত্রীর বিষয়। আমি কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে কখনো সমালোচনা করি না, আমার এটা অভ্যেসে নেই। আর এই ধরনের ওই অ্যাক্টিভিজমের নামে কাউকে গালি দেওয়া, কাউকে ছোট করা, কারো পাছায় বাস দেওয়া, এগুলি আসলে আমি একদম কখনোই পছন্দ। আপনারা দেখেছেন আমি কখনো এই নিয়ে ভিডিও করা বা কোনো ধরনের প্রতিবেদন করা আমি করি না। কিন্তু না করতে করতে এমন একটা অবস্থায় পৌঁছেছে বাংলাদেশের, মানে পুরো রাজনৈতিক পরিবেশ এবং বাংলাদেশের এই অ্যাক্টিভিস্ট লেভেলের মানুষদের অবস্থা, এটা আসলে কোথায় যে পৌঁছে যাচ্ছে আমাদের এই সোশ্যাল মিডিয়ার অবস্থা থেকে শুরু করে সমাজের অবস্থা, রাজনৈতিক অবস্থা, রাজনীতিবিদদের অবস্থা, পুরো রাজনৈতিক পরিবেশ, এটি আসলে খুবই নিকৃষ্ট অবস্থার দিকে চলে যাচ্ছে। আমি আজকে একটু বিশেষ করে এক ভদ্রলোকের ব্যাপারে কথা বলতে চাই, সেটা হলো খালেদ মহিউদ্দিন। এই ভদ্রলোক, আমি তাকে দেখতাম, আহ, খুব ভালো একজন উপস্থাপক, নিঃসন্দেহে সে স্টাডি করে প্রচুর, তার সেই ইয়ে আছে, খুব ভালো, আমি পছন্দের একজন মানুষ। কিন্তু ওনার যে বিষয়গুলি, আমি অন্যান্য বিষয়গুলি নিয়ে কোনো প্রশ্ন বা কোনো ধরনের মন্তব্য করতে চাই না। আমি দুটি বিষয় স্পষ্ট করতে চাই। এক হলো, সে যখন আওয়ামী লীগের আমলে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সে সুযোগ পেয়েছিল, সেখান থেকে সে ক্লিক করেছে। সেখানে সে খুব সাহসিকতার সাথে সরকারের মন্ত্রী এমপিদের প্রশ্ন করতেন, যেটা ভালো লাগতো বিএনপি বা বিরোধী দলীয় তৎকালীন সময় যারা ছিলেন তাদের কাছে ভালো লাগতো যে ওরে বাবা, সরকারি টেলিভিশনের মধ্যে সরকারি এমপি মন্ত্রীদের এনে এভাবে প্রশ্নবিদ্ধ করা একজন সাংবাদিক, এরকম সাহসী সাংবাদিক কজন আছে, ইত্যাদি ইত্যাদি। দেখুন, একটা জিনিস মাথায় রাখতে হবে, তিনি আওয়ামী লীগের মালিকানায়, একটা প্রভাবশালী আওয়ামী লীগের নেতার মালিকানায় একটা টেলিভিশনে তিনি সাংবাদিকতা করেছেন, এবং সেই প্রভাবশালী মালিকের খুব ক্লোজ তিনি ছিলেন। এখন ওনার রাজনৈতিক কানেকশন নিয়ে আমি কথা বলতে চাই না, যে কোনো রাজনৈতিক পছন্দ থাকতে পারে, কিন্তু উনি ওই টেলিভিশনের মালিকের খুবই কাছে তার সাথে সম্পর্ক ছিল। রাজনৈতিক বিশ্বাসী হয়তো তারা একই থাকতে পারে, এটা তাদের ব্যাপার। কিন্তু এই যে আওয়ামী লীগের নেতা, বড় বড় নেতাদেরকে, এমপিদেরকে, মন্ত্রীদেরকে যে এত কঠিন প্রশ্ন করার পরেও সেখানে অবস্থান করে সাংবাদিকতা করে যাওয়া, এর জন্য যে ব্যাকআপ প্রয়োজন সেটা তার ছিল। এখন ওনার ওই জায়গাতে বা অন্যান্য টেলিভিশনে একই ধরনের সিমিলার ব্যবহার করে অন্য কোনো সাংবাদিক বাংলাদেশে থাকাটা মুশকিল ছিল, কিন্তু সে পারত, কারণ তার তো প্রভাবশালী আওয়ামী লীগ তো তার ব্যাকআপে আছেই। কারণ তিনি তো ওই অধিকার আছে না যে আমার সন্তান ঘরের মধ্যে যদি বড় বড় করে কথা বলে, আর ধরেন আমাকে অপছন্দ যারা করে তারা যদি দেখে আরে বাবা আমার সন্তান আমাকে আঙুল তুলে কথা বলতেছে, আমি তো আমার সন্তানকে শত্রু হিসেবে দেখবো না, আমি দেখবো তার সাথে একটা বোঝাপড়ার পরিবেশ তৈরি করবো, বা তাকে আমি বোঝানোর চেষ্টা করবো, সে আমাকে বোঝানোর চেষ্টা করবে। তারপরও সে যখন আমাকে ধমক দিয়ে কথা বলবে, কারণ বাপ আর সন্তানের একটা সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক থাকে, সেই জায়গাটা সে এনজয় করেছে। সে ওই টেলিভিশনে সবাইকে এনে এনে আওয়ামী লীগের লোকজনকে এনে এনজয় করেছে, ইয়ে করেছে, কারণ তাকে তো সরানোর কোনো শক্তি নেই, কারণ সে তাকে কে সরাবে, সে তো পাওয়ারফুল একজনের ব্যাকআপে আছে সেখানে। এইটাকে আমরা কিন্তু এনজয় করেছি, যে তার সাহসিকতা সেখানে কিছু ছিল না, কারণ তার ব্যাকআপ তো ছিল সবচেয়ে বড় সাহসী। সে তো সেটাকে এনজয় করেছে, যে আমি যতই কিছু করবো আমার কিছু হবে না। এটা অন্য কোনো সাংবাদিক পারতো না। এখন আজকে কেন কথাগুলো বলছি, আমি কখনো এসব ব্যাপারে বলি না। আমাদের 24 যা ঘটেছে, কোনোভাবে কি হাসি তামাশার বিষয়, অট্ট হাসার বিষয়? মানে আমি খুব কষ্ট পেয়েছি। আমি নিজেকে সাংবাদিক হিসেবে কখনো দাবি করি না। আমি 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 আমার কোনো এখানে ওই সাংবাদিক পরিচয় দিয়ে কিছু বলার কোনো প্রয়োজন নেই, কারণ আমি যা তৈরি করেছি এটা দিয়ে মানুষ উপকার করতে পেরেছি, দেশের উপকার করতে পেরেছি, আওয়ামী লীগের উপকার করতে পেরেছি, বিএনপির উপকার করতে পেরেছি, জাতীয় পার্টি, এমন কোনো দল নাই যে উপকৃত হয় না আমার প্ল্যাটফর্ম থেকে। লক্ষ লক্ষ মানুষ যেসব বিষয় নিয়ে মনে করতো যে এটা সমাজের সমস্যা, রাষ্ট্রের সমস্যা, সেসব সমস্যাকে তুলে এনে সমাধান করার চেষ্টা করেছি। আমার কষ্ট লেগেছে এই 24-এর শুরু থেকে, একদম ফ্রম দ্য ডে ওয়ান আমি এসব নিয়ে কথা বলা শুরু করি। আমাদের চ্যানেল ফেস দ্য পিপলে আলোচনা করা শুরু করেছে, আর কোনো চ্যানেল তৎকালীন সময়টাকে গুরুত্বই দেয়নি, পাত্তাই দেয়নি। আমরা তখন ভারতীয় রেল নিয়ে ব্যস্ত ছিলাম, এমন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কোটা আন্দোলন আবার শুরু হয়েছে, বৈষম্য কোটার ইয়ে শুরু হয়েছে। সাথে সাথে এই প্রসঙ্গকে ধরলাম, ধরে এরপর দেখা যাচ্ছে যে এটাকে সবার সামনে আনার চেষ্টা করলাম। তৎকালীন সময় হাসনাত সানচিজকে কজন চিনে, এদেরকে কে চিনে, এদেরকে আনলাম, এনে এরপরে সবার সামনে পরিচয় করার প্রথম অনুষ্ঠান আমাদের এখানে করেছে। কারণ আমার কাছে মনে হয়েছে এটা বড় একটা সমস্যা, সেটা সেই সমস্যাকে মানুষের সামনে তুলে ধরতে হবে। করেছি, সবকিছু ভুলে যায় আমাদের এই জাতি, সব ভুলে গিয়ে আবার মানে অকৃতজ্ঞের মতো ব্যবহার করবে এই জাতি। আজ পর্যন্ত হাসনাত আমাদের ফেস দ্য পিপল অফিসে আসেন,
আজ পর্যন্ত এই যাদেরকে ওই সময় ইয়ে করেছি আসেনি। আমরাও কারো কাছে কাউকে ওই ইয়ের জন্য আমার ইয়ে করেন। অথচ এই হাসনাত কি বললো, খালেদ মহিউদ্দিন যে হাসনাত দেখা করতে গেছে খালেদ মহিউদ্দিনের কাছে, দেখা করতে গিয়ে রক্ত আর বিপ্লব নিয়ে কথা বলছে, ও অট্ট হাসি দিছে। এই রক্ত আর বিপ্লব এগুলি নিয়ে কথা বললে এগুলি কি তার কাছে গুরুত্ব পায়? সে সাবেক প্রধানমন্ত্রীর বিষয়ে কথা বলুক। আমিও যদি এরকম হয় তাহলে আমি সাবেক যত মন্ত্রী আছে সবাইকে নিয়ে আমিও আনবো, কারণ আমি তো ওদেরকে নিয়ে হয়তো আমি কাজ করেছি। যখন ওরা ভুল করেছে, অন্যায় করেছে, তার ওদের সঙ্গ ছেড়েছে। অন্যায় ভুল এগুলি তো মানতে পারি। সাংবাদিকতা মানে তো আমি একটা, আমার চোখের সামনে একজন ধর্ষক, এই ধর্ষক যে অন্যায় করেছে, একজন খুনি যে খুন করেছে, আমি সাংবাদিক, আমি গণতান্ত্রিক ইয়েটাকে চর্চা করবো, তাই বলে আমি অপরাধীকে আমি সুযোগ দিব? এই ন্যূনতম মানসিকতা আমার থাকবে না? এই মনুষ্যতা আমার ভিতরে থাকবে না? কাকে আমি সুযোগ দেওয়া উচিত, কাকে উচিত না? আমি তো মানুষ, আমি তো বুঝি যে কে অপরাধী কে অপরাধী না। এতটুকু বুঝতে আমার ভিতরে থাকা উচিত, এতটুকু জ্ঞান তো, এতটুকু মিনিমাম নীতিবোধ তো আমার ভিতরে থাকা উচিত। আমি সাংবাদিকতা করি, আমি সাংবাদিক, এই কারণে আমি মানে যে কাউকে সুযোগ দিব আমার প্ল্যাটফর্মের মধ্যে, এটা হতে পারে না। রাজনৈতিক অপরাধী এক জিনিস, আর আমার চোখের সামনে ধর্ষক খুনি যে খুন করেছে, আমি তাকে সুযোগ দেওয়ার মতো কথাবার্তা আমার বলার আগে চিন্তা করা উচিত যে আমি আসলে কতটুকু নৈতিকতা নিয়ে চলি এবং নীতিবোধ আমার ভিতরে কতটুকু আছে। সাংবাদিকতা না, নীতিবোধ মানুষ হিসেবে। এবং সাবেক প্রধানমন্ত্রী রাজনৈতিক হিসেবে করুন, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু এই যে 24 নিয়ে, রক্ত নিয়ে, বিপ্লব নিয়ে নিয়ে কথা বলার আগে বহুত চিন্তা করতে হবে। কারণ এই রক্ত বিপ্লব আমরা অনুভব করেছি, আমি ব্যক্তিগতভাবে অনুভব করেছি। এই ছেলেদের উপরে যে নির্মম অত্যাচার শুরু হয়েছিল, আমি দাঁড়িয়েছি সর্বপ্রথম ফেস দ্য পিপলের, এই সাইফুল সাগর সর্বপ্রথম মিডিয়া হিসেবে লাল লাগিয়েছি। এগুলি সব ইতিহাস, এগুলি গেলেই পাওয়া যায়, এগুলি মুখের চাপাবাজি না। সর্বপ্রথম লিখে বলেছি যে আমি সাংবাদিক না, আমি আমার এখন থেকে আমার অবস্থান হলো ছাত্রপক্ষ। বুক ফুলিয়ে কথা বলেছি অপরাধীদের বিরুদ্ধে। তাই বলে আমি বলবো না যে আওয়ামী লীগ সবাই অপরাধী। আওয়ামী লীগের 90% নিরপরাধ মানুষ আছে যারা সাফার করে বিভিন্ন কারণে। আমি সাগর তাদের পক্ষে দাঁড়ানোর চেষ্টা করি, মাঝে মধ্যে করেছিও। ওই সময় সবাইকে নিয়ে কাজ করেছি, কারণে কারণে তারা অপরাধ করেছে, তাদের পক্ষ ত্যাগ করেছি। আবার এখন এই যে হাসনাত সার্জিস বলুন, এই এনসিপি, ওরা এখন ওদের স্বার্থের পেছনে দৌড়াচ্ছে। ওদের পেছনে হয়তো, ওদের পাশে হয়তো কখনো মন হলে যদি মনে হয় তাদের পক্ষ ত্যাগ করবো। কেউই 24-এর জন্য কেউ মালিকানা নেয় নাই। খুবই সাবধান 24 নিয়ে কেউ যদি হাসি তামাশা করে, 71 নিয়ে হাসি তামাশা করে। 1971 এবং 24 আমাদের মানে অঙ্গের অন্যতম, বুঝতে হবে এটা। আমাদের শরীরের মধ্যে যদি দুটা কিডনি থাকে, দুটা চোখ থাকে, তাহলে এই দুটি জিনিস সমানভাবেই আমরা দেখি এগুলিকে দেখতে হবে। অট্ট হাসি হাসা মানে বিপ্লব নিয়ে এবং রক্ত নিয়ে, শহীদদের নিয়ে মস্করা করা, মানে এগুলি গ্রহণযোগ্য নয়। এগুলির পেছনে কারণ আছে। আমরা ভিউ ব্যবসায় করি না। সাবেক প্রধানমন্ত্রীকে আনলে এরপর সারা বাংলাদেশের মানুষ, লক্ষ কোটি মানুষ দেখবে, এটা আমরা বুঝি। এগুলো আমরাও করতে পারি। সাবেক প্রধানমন্ত্রী একদম ইউনিয়ন লেভেলের নেতাদের সাথে কথা বলে, ওনাকে আনতে পারেন, আনেন। কিন্তু একদিকে সাবেক প্রধানমন্ত্রী আইনে আনবেন, আপনি এটাকে বড়াই করে বলবেন যে 24 কিছুই না, 24 হলো একটা ভাওতাবাজি। ছি, আপনি প্রধানমন্ত্রীকে আনেন, সাবেক প্রধানমন্ত্রীকে এনে আপনি আলোচনার আয়োজন করেন। মানুষ যদি পছন্দ করে আপনাকে গ্রহণ করবে, না হলে গ্রহণ করবে না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি 24 নিয়ে মস্করা করতে পারেন না মিস্টার মহিউদ্দিন। সাংবাদিকতা আপনারা রেডিমেড সাংবাদিকতা করেছেন, আমরা সাংবাদিকতাটাকে নিজে তৈরি করছি, এরপরে মানুষের জন্য মানুষের উপকারের কাজ করেছি। এখনো নিজেকে মনে করি না বড় সাংবাদিক বা কিছু একটা, এভাবে কথা বলি না কখনো। খুব সাবধানে 24 নিয়ে কথা বলতে, 1971 সাল নিয়েও যারা কথা বলেন তাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে। বহুত কিছু হচ্ছে। হাসনাতরা এখন 24-কে এই বিভিন্ন কারণে বিভিন্ন জায়গাতে গিয়ে মস্করার বা এরকম হাসাহাসির বিষয়বস্তু বানাবে। কখনোই আশা করি না। সাবধান তোমরা গেছো দেখা করতে, সেখানে সে তো বললোই যে হাসনাত আসছেন দেখা করতে, এখানে এসে বিপ্লব রক্ত নিয়ে কথা বলছে, অক্ট হাসি হেসে উড়াই দিছে। আর হাসনাতদেরকে মানুষ খুঁজে পায় না। হাসনাতরা এখন শুধুমাত্র সংসদে একমিনিটে যাবে এই অপেক্ষায় বসে রয়েছে। বিভিন্ন জায়গায় যেখানে গেলে সংসদে যাওয়ার পথ প্রসারিত হবে, সেই জায়গায় গিয়ে তারা এখন বিপ্লব করা শুরু করছে। ছি।